Hello, my dear student. How are you today? কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমি এসেছি ক্লাস 6 এর ক্লাস নেওয়ার জন্য। ক্লাস 6 এর ক্লাস নিব। টপিকস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, আমরা আজকে শিখব রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে? আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বসের এবং মডেল কোশ্চেন কত? এমকিউ 1। এমকিউ 1 এর রাইট ফর্ম অফ ভার্বস শিখব। রাইট ফর্ম অফ ভার্বসের মডেল কোশ্চেন 1 নাম্বারে যাচ্ছি। টপিকস নাম্বার 6। ওকে, এখানে একটা টপিকস আছে। টপিকসটা হচ্ছে বলেছে fill in the gaps with the right form of verbs in the brackets। মানে ব্র্যাকেটের ভিতরে ভার্বের সঠিক ফর্মটা মানে শূন্য স্থান, fill in the gaps বলেছে, শূন্য স্থানে বসাও। ওকে, এরপরে বলছে question A and G have special instructions। একটা স্পেশাল ইনস্ট্রাকশন নির্দেশনা দেওয়া আছে ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটের ভিতরে, ফর দ্য ইউজ অফ ভার্ব, মানে ভার্বের যে ব্যবহার সেটা ব্র্যাকেটের মধ্যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, স্পেশাল ইনস্ট্রাকশন। ওকে, এই গল্পটা হচ্ছে সায়েন্স সম্পর্কে। কি সম্পর্কে বললাম? সায়েন্স সম্পর্কে। আসলে সায়েন্স কি করেছে সেই বিষয় নিয়ে খুব শর্ট একটা গল্প, সংক্ষিপ্ত একটা গল্প। তো প্রথম সেন্টেন্সটা আছে, বলছে খেয়াল করো, সায়েন্স দিয়ে ফিল ইন দ্য গ্যাপস করা আছে। গ্যাপে ব্র্যাকেটে আছে ক্রিয়েট, এখানে বলেছে ইন প্রেজেন্ট পারফেক্ট in present perfect form। বলছে সায়েন্স ড্যাশ ক্রিয়েট ইন প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। এরপর বলেছে যে wonders in the field of communication। communication। ওকে, বলছে সায়েন্স ড্যাশ ক্রিয়েট ইন প্রেজেন্ট পারফেক্ট ফর্ম wonders in the field of communication। এখানে ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট ফর্ম বলেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট ফর্মের জন্য প্রথমেই জানতে হবে কি? স্ট্রাকচার। কি জানতে হবে? স্ট্রাকচার জানতে হবে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? তারপরে অবজেক্ট। এখন এখানে সায়েন্স আছে, সেই ক্ষেত্রে হ্যাভ হবে না হ্যাজ হবে, অক্সিলারি ভার্ব হ্যাজ অথবা হ্যাজ।
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কি হবে, হ্যাজ হবে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় সেক্ষেত্রে হ্যাভ হবে। এখানে আরও একটা কথা আছে, ক্রিয়েটের পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে বলছে, সেহেতু এই ক্রিয়েটের ভার্ব ফর্মটা কী হবে, প্রেজেন্ট পার্টিসিপল যেটা বলা যেতে পারে, অ্যান্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব সাবজেক্ট অনুসারে হ্যাজ এবং এই ভার্বের ভার্ব 3 ফর্ম, এই ভার্বের কি ভার্ব 3 ফর্ম হবে হচ্ছে ক্রিয়েটেড। তাহলে এখানে হ্যাজ ক্রিয়েটেড, যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেছে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা বুঝতে পারছি। নেক্সট যে সেন্টেন্সটা আসবে সেটা হচ্ছে, বলেছে যে মোবাইল ফোন ব্র্যাকেট দিয়ে ফিল ইন দ্য গ্যাপস করে, ব্র্যাকেটে আছে বি, তারপরে আছে ওয়ান অফ দ্য greatest wonders of modern science, তাহলে কি বলছে, মোবাইল ফোন ড্যাশ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। বললো যে মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স বলছে যে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে কি ভালো একটা বিষয়। কারণ মোবাইল ফোনটা আধুনিক বিজ্ঞানের কি একটা ভালো, সবচেয়ে ভালো একটা প্রযুক্তি। আচ্ছা, এখানে আমাদের ব্র্যাকেটে কি আছে, বি আছে। তাহলে ফিল ইন দ্য গ্যাপসে কি করতে হবে, ফিল ইন দ্য গ্যাপসে আমরা যাব, তার আগে দেখব যে এই সেন্টেন্সটা, এর আগের সেন্টেন্সটা কোন টেন্সে ছিল সেই টেন্স অনুসরণ করে করতে হবে। তাহলে এর আগের সেন্টেন্সটা ছিল হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে, তাহলে প্রেজেন্টের মধ্যেই কিন্তু পরের সেন্টেন্সটা আমাদেরকে রাখতে হচ্ছে। কেন রাখতে হচ্ছে, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু অন্য কোনো ক্লু খুঁজে পাচ্ছি না যে পাস্ট অথবা ফিউচারে লিখব, যার কারণে বিটার, আচ্ছা বি থাকলে আরেকটা জিনিস বলি, বি থাকলে আমাদেরকে অবশ্যই এটা জানতে হবে যে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার অথবা বিন অথবা বিং, কিন্তু কখন অ্যামিজার হবে, কখন ওয়াজার হবে, কখন বিন হবে আর কখন বিং হবে, এটা কিন্তু ভালো করে জানতে হবে। তো যদি প্রেজেন্টে থাকে সেক্ষেত্রে আমাদের এম ইজ আর, পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজার, এবং যদি প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কি বিন ব্যবহার করতে হবে। যদি কন্টিনিউয়াস ফর্ম হয় অথবা প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে আমাদেরকে বিং করতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের আগের সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে আছে, এই জন্য এটা আমরা আমাদেরকে বুঝতে পারছি যে আমাদের এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং সাবজেক্ট মোবাইল ফোনটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই বির ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যামিজারের মধ্যে কি হবে, ইজ। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা সেন্টেন্স বুঝতে পারলাম। নেক্সট যে সেন্টেন্সে যাব, আরেকটা সেন্টেন্স থাকবে এই প্যাসেজের, মেবি টোটাল 5 সেন্টেন্সেস আছে।
এবার যাচ্ছি আমরা 3 নাম্বার সেন্টেন্সে। বলছে ইট হ্যাজ ড্যাশ, ব্র্যাকেটে আছে, ব্র্যাকেটে দেওয়া আছে আমাদের অ্যাড আ নিউ dimension, new dimension to our way of life, to our way of life and to the communication system. ওকে, এখন আমাদের আগে দেখতে হবে সাবজেক্টটা কি আছে, ইট, এরপর হ্যাজ আছে, এরপরে ফিল ইন দ্য গ্যাপস আছে, এরপরে একটা ভার্ব আছে অ্যাড। এখন চিন্তা করতে হবে যে হ্যাভ হ্যাজ থাকলে তো এটা ধরেই নিচ্ছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব করছি এর কারণে এখানে যে অ্যাডটা আছে, অ্যাড কিন্তু এখানে একটা ভার্ব হিসেবে কাজ করেছে। তো এই অ্যাডের ভার্বের 3 ফর্মটা কি হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে, অ্যাড, অ্যাডেড। হ্যাজ যেহেতু আছে ধরেই নিয়েছি রাইট ফর্ম ভার্বসে যদি হ্যাজ থাকে সেক্ষেত্রে ওই সেন্টেন্সটা হবে কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন হবে তখন অবশ্যই ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এই জন্য অ্যাডের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে কি, অ্যাডেড। অ্যাড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে কি, অ্যাডেড। ওকে, এরপরের সেন্টেন্সে যাচ্ছি। বলছে এখানে বলেছে obviously mobile phone telecommunication has dash bring the world closer to us. ওকে, এখন বলছে যে এটা কি বললো, যে obviously mobile phone telecommunication has dash bring, ব্র্যাকেটে bring আছে, the world closer to us। তাহলে অবশ্যই মোবাইল ফোন টেলিকমিউনিকেশন যেটা আছে এটা হচ্ছে কি করেছে, বিশ্বকে আমাদের কাছাকাছি নিয়ে এসেছে, তাই না? ব্রিং মানে কি, নিয়ে আসা। তাহলে ব্রিং মানে বয়ে আনা বা নিয়ে আসা, যাই বলি না কেন। এখন এইখানে কিন্তু সেন্টেন্সে হ্যাজ আছে, যেহেতু হ্যাজ আছে সেহেতু এইটা আবারও ধরে নিচ্ছে কি, যখন হ্যাজ থাকবে তখন ওই সেন্টেন্সটা হবে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ব্রট, BROUGHT, ব্রট। ঠিক আছে, তাহলে আবারও এখানে কি দিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো এবং ভার্বটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে নেক্সট যে সেন্টেন্সটা আসবে সেটা বলেছে nowadays
it has dash ব্র্যাকেটে আছে become এরপরে বলছে a part and parcel of our life ঠিক আছে তাহলে বলছে কি nowadays it has dash become a part and parcel of our life এখানে আজকাল এখানেও কিন্তু দেখো সাবজেক্টের পরে হ্যাজ আছে তাহলে এটাও ধরে নিতে পারছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই সেন্টেন্সটাও ধরে নিব কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ কি সাবজেক্ট আছে তারপরে কি আছে হ্যাজ আছে এরপরে কি যে ভার্বটা বসবে সেই ভার্বের কোন ফর্ম হবে পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে কি লিখব বিকামের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে বিকাম কারণ কি প্রথমে বিকাম তারপরে বিকেম তারপরে আবার কি বিকাম ওকে বিষয়টা বুঝতে পারছি লাস্ট যে সেন্টেন্সটা আছে এটা মুছে দিচ্ছি ঠিক আছে এখন লিখব এফ নাম্বার যাচ্ছে এখানে বলেছে প্রথমেই ফিল ইন দ্য গ্যাপস আছে ব্র্যাকেটে আছে কিপ ব্র্যাকেটে কিপ আছে এরপরে বলেছে mobile phone a mobile phone is not a fashion nowadays ওকে এখন বলছে যে এখানে প্রথমেই কিন্তু একটা ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে যখন সেন্টেন্সে প্রথমেই একটা ভার্ব থাকবে এবং ফিল ইন দ্য গ্যাপস করে দিবে সেক্ষেত্রে কি করব প্রশ্ন থাকতে পারে যে স্যার সেক্ষেত্রে কি হতে পারে এখানে দুইটা কাজ হতে পারে প্রথম কাজটা হচ্ছে ভার্বের V1 এর সাথে আইএনজি হতে পারে সেকেন্ড আরেকটা কাজ করতে পারি 2 প্লাস ভার্বের V1 এই দুইটা কাজ হতে পারে এখন তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারবে ঠিক আছে কিন্তু 2 প্লাস ভার্ব 1 কখন হবে এবং ভার্বের সাথে আইএনজি কখন হবে এই দুটো জিনিস কিন্তু জানতে হবে আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখব কিপিং আচ্ছা এই যে ভার্বের সাথে কখন আইএনজি আবার ভার্বের মানে 2 প্লাস ইনফিনিটিভ এই জিনিসটা আমি এর পরের যে ভিডিওটা দিব তখন আমি এটা ভালোভাবে ডিসকাস করব আচ্ছা তাহলে এখন জানলাম কি যে কিপ থেকে কি হয়ে গেল কিপিং তাহলে কিপিং আ মোবাইল ফোন ইজ নট আ ফ্যাশন নাওডেজ আজকাল কি মোবাইল ফোনটা একটা কি হিসেবে হয় না মানে ফ্যাশন হিসেবে না হয় না বা রাখা হয় না আচ্ছা এরপরের সেন্টেন্স যেটা আছে বাই fill in the gaps আছে হচ্ছে ব্র্যাকেটে ইউজ তারপর বলেছে যে মোবাইল ফোন are being dash bracket আছে benefit
ব্র্যাকেট আছে বেনিফিট, তারপরে বলছে ইন many ways. ওকে, তারা কি বললাম যে বাই ড্যাশ ইউজ মোবাইল ফোন আর বিং ড্যাশ বেনিফিট ইন মেনি ওয়েজ। এখন এই বাইটা কি? বাইটা কিন্তু একটা প্রিপোজিশন। যখন বাই প্রিপোজিশন হিসেবে কাজ করবে সেন্টেন্সে এবং তারপরে যদি কোনো ওয়ার্ড ব্যবহার করতে হয়, ওয়ার্ড বলতে কি, যদি কোনো ভার্ব ইউজ করতে হয় সেই ভার্বের V1 এর সাথে আইএনজি করতে হবে। একদম সহজ কথা। তাহলে কি লিখব? ইউজিং। আচ্ছা, এটা গেল। তাহলে কি বলছে? বাই ইউজিং মোবাইল ফোন, বলছে মোবাইল ফোন ব্যবহারের দ্বারা আর বিং ড্যাশ বেনিফিট ইন মেনি ওয়েজ। এই যে এখানে আর বিং দেখে হয়তোবা অনেকেই চিন্তা করবে যে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কিন্তু ঠিক আছে যে আর বিং দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আরেকটা প্রশ্ন আছে এখানে যে আসলে এইটা যদি ভার্ব হয়, এটা কিন্তু একটা ভার্ব, এটাও একটা কিন্তু ভার্ব, কিন্তু দুইটা ভার্ব একসাথে কিভাবে ব্যবহার করবে? দুইটা ভার্ব তো একটা সেন্টেন্সে পরপর ব্যবহার করা যেতে পারে না। তাহলে এখানে কিভাবে হবে? এখানে প্রশ্ন হচ্ছে যে এই আর বিংটা কিন্তু এখানে যেহেতু আছে সেহেতু আমাদেরকে ধরে নিতে হবে যে আরেকটা ভার্ব যখন এখানে ব্যবহার করব তখন ধরে নিতে হবে যে এই সেন্টেন্সটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ সেন্টেন্সে আছে। 100% আমাদেরকে ধরতে হবে কি এটা এইখানে যখন আরেকটা ভার্ব ব্যবহার করব তখন 100%টা ধরতে হবে কি যে ওই সেন্টেন্সটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আছে। আচ্ছা, যেহেতু যদি প্যাসিভে থাকে তাহলে এখানে যে ভার্বটা ব্যবহার করব, এখানে যে ভার্বটা আছে এবং এই ভার্বটা যখন এখানে ব্যবহার করব তখন ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারছি বেনিফিটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বেনিফিটেড। ওকে, তাহলে কি বললাম যে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং সেই সেন্টেন্সটা যদি প্যাসিভে থাকে, এবং প্যাসিভটা বুঝলাম কি করে যে আর বিং, এই আর বিং থাকার পরে যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয় তাহলে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে আরেকটা বিষয় আছে, আমি একটু বুঝাই দিচ্ছি যে এই মোবাইল ফোন ব্যবহারের দ্বারা, মানে মোবাইল ফোন আসলে নিজে নিজে কি ব্যবহার হয়? নিজেই কি কোনো ব্যবহার হয়? নিজে কিন্তু ব্যবহার করে না, ওই মোবাইল ফোনটাকে কি করা হয়? ব্যবহার করা হয়। এখানে বলা হচ্ছে যখন প্যাসিভ হবে তখন ওই সেন্টেন্সের যে সাবজেক্ট কিন্তু সরাসরি কাজ করে না। কেন করে না দেখেন, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। মোবাইল ফোন ব্যবহার করার দ্বারা মানে কি, কেউ হয়তো বা এই মোবাইল ফোনটা কি ব্যবহার করে, তাই বলছে কি মোবাইল ফোন ব্যবহার করার দ্বারা কি অনেক উপায়ে বেনিফিটেড হচ্ছে, অনেক উপায়ে। এই যে মেনি ওয়েজ, অনেকভাবেই ধরতে পারি, অনেকভাবে, অনেক উপায়ে এটা কি যে কেউ কি হচ্ছে বেনিফিটেড হচ্ছে। তাহলে কি বিষয়টা কি বুঝতে পেরেছি? এখানে আরেকটা মিসিং এসেছে। আচ্ছা, পিপল আসবে সেন্টেন্সে। বলছে যে লোকজন, বলছে যে পিপল আর বিং বেনিফিটেড ইন মেনি ওয়েজ। মোবাইল ফোন ব্যবহারের দ্বারা কি লোকজন উপকৃত হচ্ছে। লোকজন ব্যবহার করছে কিনা এখানে কিন্তু সেই কথাটা কিন্তু বলে নাই, কিন্তু মোবাইল ফোন ব্যবহারের দ্বারা লোকজন উপকৃত হচ্ছে। কে ব্যবহার করছে এখানে কিন্তু এই সেন্টেন্সে সেটা উল্লেখ করা নাই। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সে এখানে কি হবে, সেন্টেন্সটা প্যাসিভে হবে। ঠিক আছে, যাই হোক। আর এই প্যাসেজে যদি বুঝতে কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখার পরে কমেন্টস করে জানাবে। আমি যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি এটার
সলিউশন দিব এবং পরবর্তী ভিডিওতে যাওয়ার আগেই আমি এটা কিন্তু সলিউশন দিব, তারপরে পরবর্তী ভিডিওটা আপনি দেখার আগে এই সলিউশনটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি, এই ভিডিওটার এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।